আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি সবুজ পোলট্রি ফার্মে। ফার্মটিতে 20,000 মুরগির ক্যাপাসিটি রয়েছে। কত সুন্দর সান বাঁধানো ঘাট, ফুলের বাগান, ফলের বাগান, সমৃদ্ধ একটি প্রজেক্ট ফার্ম। এখন আমরা 6,500 লেয়ার ফার্মটি পরিদর্শন করব। লেয়ার ফার্মের কি সমস্যা, কি অভিযোগ আমরা শুনব। চলুন আমরা ফার্মটি ঘুরে দেখি। ফার্মের বাইরের স্ট্রাকচারটি আগে আমরা দেখি। দেখুন, একদম শক্ত ভিত্তির উপর নির্মিত পিলার দিয়ে তৈরি করা ফার্মটি। পাশাপাশি দুইটি শেড আছে। একটি শেডের মুরগি 110 সপ্তাহ হওয়ার কারণে রিজেক্ট করা হয়েছে এবং এই শেডটিতে 6,500 মতো মুরগি আছে। চলুন আমরা এই মুরগি আছে এই শেডটি ঘুরে দেখি। এখানে প্যারাগন নবুজেন ব্রাউন ব্রিড আছে এবং প্যারাগন লেয়ার ফিড খাওয়ানো হয়। চলুন ফার্মের ভিতরে আমরা একটু ঘুরে আসি। একটা জিনিস খেয়াল করেন, দেখেন এই ফার্মে সিলিং ব্যবহার করা হয়েছে। এই গরমের ভিতর এই সিলিংটি অত্যন্ত উপকারী। রুমের তাপমাত্রা বাইরে থেকে অন্তত 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত এই সিলিংয়ের কারণে কমে আসে। আপনারা সবাই যদি বাঁশের সিলিং দিতে না পারেন, অন্তত যে কোনো কাপড় বা বস্তা দিয়ে হলেও একটা সিলিংয়ের ব্যবস্থা করবেন। এতে এই গরমে, তীব্র গরমে মুরগির তীব্র গরম থেকে কিছুটা রক্ষা পাবে। আমরা এখন পানির পাত্রগুলো খেয়াল করব, দেখব যে এত বড় একটা শেডে পানির পাত্রগুলো পরিষ্কার নাকি অপরিষ্কার। চলুন দেখি। পানির পাত্রগুলো মোটামুটি পরিষ্কার আছে। দেখেন, এত বড় একটা শেডে সবসময় পানির পাত্র পরিষ্কার রাখার চেষ্টা করা হয়। আপনারাও আপনাদের ফার্মের পানির পাত্রগুলো পরিষ্কার রাখবেন। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমরা প্রায় সময় খাবার পাত্রগুলো পরিষ্কার করি না। খাবার পাত্রগুলো কিন্তু পানির পাত্রের মতোই ময়লা হয়, সুতরাং পানির পাত্রের সাথে খাবার পাত্রগুলো পরিষ্কার করতে হবে। কয় সপ্তাহ মিনহাজ ভাই? 55 সপ্তাহ চলতেছে। টোটাল মুরগি কতগুলা? মুরগি কতগুলা? 5,871 পিস। টেস্ট করলাম তো, মুরগিতে প্রচন্ড মাইক্রোপ্লাজমার লোড পাওয়া গেছে। অ্যান্টিটাইটার অনেক ভালো আছে, সালমোনেলাও নাই, শুধু মাইক্রোপ্লাজমার লোডে অনেক বেশি আসছে। এখন আপনাকে একটা প্রেসক্রিপশন করে দেব। এই প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিনগুলো খাওয়াবেন, মাইক্রোপ্লাজমা ঠিক হয়ে যাবে। 2 কুসুমের দিন। পাইপ লিক হয়েছে এখানে। পানিটা এই পাশে লিক হইতেও পারে, পাইপটা বেঁকে গেছে। খামারে পানির পাত্রের লেভেল ঠিক রাখবেন। পানির পাত্রের লেভেল ঠিক না থাকলে পানি ওভারফ্লো হয়ে পড়ে যেতে পারে এবং মেডিসিনগুলো অপচয় হতে পারে। সুতরাং পানির পাত্রের লেভেল সবসময় ঠিক রাখবেন। ধন্যবাদ। ফার্ম পরিদর্শন শেষে আমরা সবাই মিলে ফার্মের আম গাছ থেকে আম পাড়লাম এবং নিজের হাতে আম কুড়িয়ে খেলাম। তো ফার্মের পাশে আম বাগান, এখানে আমরুপালির গাছ আছে অনেকগুলা। মিনহাজ ভাই আমাদেরকে নিজ হাতে আম পেড়ে দিয়েছে।
মিনহাজ ভাই আম পাড়ার পাশাপাশি তার লক্ষ্য ছিল যেন গাছের আম ছিটকে এসে আমাদের গায়ে পড়ে, সেই চেষ্টাই নাকি করছিল। চলুন মিনহাজ ভাইয়ের মুখ থেকে সরাসরি শুনি আমাদের মাথা আম টার্গেট করার গল্প। যদিও মিনহাজ ভাই অনেক ভালো মানের মানুষ, আমরা বলার আগে উনি গাছ থেকে আম পেড়ে দিচ্ছে, উনি লাফিয়ে লাফিয়ে আম পাড়ছে, আর সেখানে আমার কলিগ আম কুড়াচ্ছে। আর এই পাশের ঘরগুলো হলো পুলেট হাউস, এইখানে লেয়ার বাচ্চা পুলেট তৈরি করা হয়, এখান থেকে বড় করার পর ওই আগের বড় সাইটে নিয়ে যাওয়া হয়। এই যে মাথা ফাটায় ফেলবেন তো দেখি।